খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দেশের দ্বিতীয় ডিভিশন লিগের একাধিক হাই প্রোফাইল দলের পাশাপাশি এবার ব্যাপকভাবে উঠে আসছে নেরোকা এফসির নাম। চলতি মরশুমের শুরু থেকেই দ্বিতীয় ডিভিশন আই লিগে ভালো পারফরমেন্স করার লক্ষ্যে মণিপুরের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কিবু ভিকুনা, ডায়মন্ড হারবার এফসি থেকে শুরু করে স্পোর্টিং ক্লাব গোয়া এবং ইউনাইটেড স্পোর্টসের মতো দল। তাই সব দিক মাথায় রেখেই লড়াই করতে চাইছে ইম্ফলের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়েছে জ্যাকি চাঁদ সিং এর দিকে। প্রথম ডিভিশন আই লিগের ক্লাব ইন্টারকাশির হয়ে একাধিক ম্যাচ খেলেছেন এই ভারতীয় উইঙ্গার। মোট 9টি ম্যাচ খেলে মাত্র 2টি গোল করেছেন এই ভারতীয় ফুটবলার। সেই নিয়ে খুব একটা খুশি ছিল না ম্যানেজমেন্ট। তাই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে জ্যাকি চাঁদ সিংকে ছাড়ার পরিকল্পনা ছিল বারাণসী ফুটবল ক্লাবের। সেই মতো পরবর্তীতে তার সাথে কথাবার্তা শুরু হয়েছে নেরুকার। অবশেষে বাকি মরশুমের জন্য তাকে দলে টেনে নিল এই ফুটবল ক্লাব। গত ফুটবল মরশুম থেকে আই লিগে অংশগ্রহণ করছে ইন্টারকাশি ফুটবল ক্লাব। সেবার ভালো পারফরমেন্স করেও আসেনি সাফল্য, যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। সেই সমস্ত কিছু ভুলে এবার সাফল্য পেতে বদ্ধপরিকর বারাণসীর এই ফুটবল দল। সেজন্য এবার দলের অন্দরে একাধিক বদল এনেছে ম্যানেজমেন্ট। পুরনো কোচকে বিদায় জানিয়ে স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাভাসের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। দলের মাঝমাঠকে আরো শক্তিশালী করে তুলতে এবার নাকি এক ভারতীয় মিডফিল্ডারের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। তিনি শেখ সাহিল। একটা সময় কলকাতা ময়দানে অন্যতম প্রধান তথা মোহনবাগান দলের হয়ে আই লিগ জিতেছিলেন বাংলার এই ফুটবলার। ক্রিকেটের ডায়েরি। এক দশক পর হাতছাড়া বর্ডার গাভাস্কার ট্রফি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছে ভারতকে। গত কয়েক মাসে ক্রমাগত ব্যর্থতা নিরিখে এবার কঠোর হচ্ছে বোর্ড। কড়া নিয়ম শৃঙ্খলায় বাধা হচ্ছে ক্রিকেটারদের। সফরে স্ত্রী ও পরিবারের সদস্যদের থাকার মেয়াদ কমানো হচ্ছে। টিম বাসে ক্রিকেটার ও কোচ ছাড়া অন্য কারো ওঠার উপরেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা। ন্যূনতম 45 দিনের সফর হলে স্ত্রী বা পরিবারের অন্য সদস্যরা সর্বাধিক 2 সপ্তাহ থাকতে পারবে। সফরের মেয়াদ এর চেয়ে কম হলে বড়জোর 1 সপ্তাহ। তবে সফরের মেয়াদ যদি 1.5 মাসের বেশি হয় তাহলে অবশ্য থাকার মেয়াদ 2 সপ্তাহে সীমাবদ্ধ। এর বেশি কিছুতেই থাকতে পারবে না স্ত্রী এবং সন্তানরা। পরিষ্কার হয়ে যাচ্ছে খেলার সময় অন্যদিকে মন যায় এমন কিছু অনুমতি দিচ্ছে না বোর্ড। অস্ট্রেলিয়া সফরে এক সিনিয়র কোচিং স্টাফের ব্যক্তিগত ম্যানেজার টিম বাসে উঠেছিলেন। তা নিয়ে দলের অন্দরমহলে হইচই হয়েছে। এক্ষেত্রেও করা হচ্ছে বোর্ডের দুর্নীতি দমন শাখা এই ঘটনার তীব্র আপত্তি জানিয়েছে। ঠিক হয়েছে কোচ বা ক্রিকেটারদের ম্যানেজাররা উঠতে পারবেন না টিম বাসে, তবে সফর চলাকালীন ক্রিকেটারদের টিম বাসে উঠতে হবে। অন্য কোনো পরিবহন ব্যবহার করতে পারবেন না তারা। সাধারণত এটা মেনেই চলা হয় সফরে, তবে মাঝে মাঝে ব্যতিক্রমও ঘটে। কখনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ নিজেদের সুবিধা মতো অন্যভাবে যাতায়াত করেন, কিন্তু ভবিষ্যতে তা আর করা যাবে না। আইসিসি টেস্ট ক্রমতালিকায় তিনি বেশ কিছুদিন ধরেই শীর্ষস্থানে। বলা ভালো, টেস্ট ক্রিকেটে রাজত্ব করছেন জসপ্রীত বুমরা। এবার তাকে স্বীকৃতি দিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা বলে দিয়েছে এই মুহূর্তে বিশ্বসেরা ক্রিকেটার বুমি। আইসিসি ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় পেসার। ডিসেম্বর মাসে বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছিলেন বুমরা। তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসন। দুজনকেই হারিয়ে বুমরাই আইসিসির ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। প্যাট কামিন্স লড়াই দিলেও তিনি পারলেন না। আইসিসি মেনে নিল এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটার বুমরাই। ব্যর্থতার কানাগলি থেকে ঘুরে দাঁড়াতে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক আসরে ক্রমাগত হতাশা কাটাতে শিকড়েই ফিরছেন হিটম্যান। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। টানা 45 মিনিট ব্যাট করতে দেখা যায় তাকে। মনে করা হচ্ছে 23শে জানুয়ারি বান্দা কুর্লা কমপ্লেক্সে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে নামবেন রোহিত। তার প্রস্তুতি হিসেবে এদিন ঘন্টা দুয়েক ঘাম ছড়ান। 2015 সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের পর ফের রঞ্জি খেলবেন রোহিত। সদ্য ডনের দেশে টেস্ট সিরিজে পর্যদস্ত হয়েছে ভারত। জঘন্য পারফরমেন্সে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে রোহিতের সঙ্গে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও। পাকিস্তান সুপার লিগের অন্যতম ইমার্জিং ক্রিকেটারদের একজন পেসার ইহসানুল্লাহ পিএসএল এ পারফরমেন্স দিয়ে পাকিস্তান জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন। ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করতে পারা এই ডানহাতি পেসার। তবে হঠাৎ গতকাল রাতে পাকিস্তানের এই উদীয়মান পেসার পিএসএল থেকে অবসর ঘোষণা করেছেন। 1 বছরেরও বেশি সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ইহসানুল্লাহ। কদিন আগে পাকিস্তান চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। তবে গতকাল অনুষ্ঠিত হওয়া পিএসএল ড্রাফটে তাকে দলে ডাকেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটে দল না পাওয়ায় পিএসএল থেকে অবসর ঘোষণা করেছেন এই ডানহাতি পেসার। গত জুলাইয়ে গম্ভীরকে জাতীয় দলে হেড কোচে বেছে নেওয়ার পাশাপাশি মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লিউভি রমনকেও পছন্দের তালিকায় রেখেছিল বিসিসিআই। ঘরোয়া ক্রিকেটে রমনের একাধিক অসামান্য রেকর্ড ও সাফল্যকে সামনে রেখে এবার গম্ভীরের পর তাকেই ভারতীয় দলের দায়িত্ব সঁপে দিতে পারে বোর্ড। রামানের কোচিংয়ে 2008-9 মরশুমে বিজয় হাজারে ট্রফি জিতেছিল তামিলনাড়ু। 2014 সালে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয় তার হাত ধরেই। এছাড়াও 2018 থেকে 2021 মরশুমে ভারতীয় মহিলা দলের হেড কোচ হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো রামানের কোচিংয়ে 2020 সালে টি-20 মহিলা বিশ্বকাপ ফাইনালে জায়গা করেছিল ভারতের মেয়েরা। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।
কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ইংলিশ প্রিমিয়ার লিগে দিব্যি এগোচ্ছিল লিভারপুল, জিতছিল একের পর এক ম্যাচ। সেই জয়রাত হঠাৎই ধাক্কা। আগের ম্যাচে ড্র করার পর এবার তারা আটকে গেল নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে। ডিয়াগো জোতার গোলে হার বাঁচালো আর্ন স্লটের ক্লাব। অন্যদিকে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে 2 গোলে এগিয়ে গিয়েও শেষ বেলায় এসে ড্র করলো ম্যানচেস্টার সিটি। চলতি মরশুমে লিভারপুল মাত্র একটা ম্যাচ হেরেছে, সেটা ঘরের মাঠে এই ফরেস্টের বিরুদ্ধেই। ফিরতি পর্বেও হারতে পারত তারা। ক্রিস উডের গোলে এগিয়ে গিয়েছিল ফরেস্ট। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে দেন জোতা। দীর্ঘদিন পরে ফরেস্ট এত ভালো খেলছে, এখন তারা ইপিএল এর দ্বিতীয় স্থানে। তবে অতীতে 2টো ইউরোপিয়ান কাপ জিতেছে তারা। সম্প্রতি ব্রায়ান ক্রাফের কোচিং এ 50তম বর্ষে পালন করছে। এই ক্লাবের আমলেই তারা দ্বিতীয় স্থায়ী ক্লাব থেকে 1978 সালে ইপিএল জিতেছিল এবং তারপর 2 বছর পর পর 2বার ইউরোপিয়ান কাপও জিতেছিল। ফুটবলার লিওনেল মেসির অভিষেক হয়েছে একাধিকবার, সে দেশের হয়ে হোক আর ক্লাবের হয়ে। এবার স্টক মার্কেটে অভিষেক হতে চলেছে মেসির। তার সংস্থা স্পেনের স্টক মার্কেটে নাম লিখিয়েছে। ব্যবসার জন্য পুঁজি জোগাড়েই স্টক মার্কেটে নামার সিদ্ধান্ত। মেসির রিয়েল এস্টেট বা আবাসন তৈরির সংস্থা রয়েছে, তার নাম এডিফিচিও রেস্তোরাঁ সোচিমি গ্রুপ। সেটি ব্যাংক অব স্পেনের পরিচালিত পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জে নাম লিখিয়েছে। প্রতিটি শেয়ারের দাম রাখা হয়েছে 57.4 ইউরো বা 5,070 টাকা। সব মিলিয়ে বাজারে মেসির সংস্থার মূলধন 22 কোটি 30 লক্ষ ইউরো বা 1,970 কোটি টাকা। মেসি নিজে সংস্থার চেয়ারম্যান, তবে খেলাধুলার জন্য বেশি সময় দিতে পারেন না। তার স্ত্রী আনাতোয়া রকুজা সংস্থার ভাইস প্রেসিডেন্ট, তিনি বিষয়টি অধিকাংশ সময় দেখাশোনা করেন। এই সংস্থার অধীনে স্পেন এবং অ্যান্ডোরা মিলিয়ে 7টি হোটেল রয়েছে। এছাড়া স্পেনে রয়েছে 3টি অফিস এলাকা এবং 5টি আবাসন। লন্ডন ও প্যারিসেও মেসির আবাসিক সম্পত্তি রয়েছে। বিয়ের পরে কোর্টে ফিরে জয় পেলেন পিভি সিন্ধু। অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা ইন্ডিয়ান ওপেনে স্ট্রেট গেমে জয় পান চীনা তাইপের সু সুংউনের বিরুদ্ধে। খেলার ফল 21-14, 22-20। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ, রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটিও জয় পেয়েছেন। তারা মালয়েশিয়া উল্টি জুটির বিরুদ্ধে 3 গেমে লড়ে জেতেন। খেলার ফল 23-21, 19-21 এবং 21-16। সিঙ্গেলসে কিরণ জর্জ দুরন্ত জয় পান জাপানের ইউশি তানাকার বিরুদ্ধে। 3টি ম্যাচ পয়েন্ট হারান, তারপরে 3টি ম্যাচ পয়েন্ট বাঁচান। শেষ পর্যন্ত তিনি জেতেন 21-19, 14-21, 27-25 গেমে। নতুন জুটি কলম্বিয়ার নিকোলাস বাইনস্টোকে নিয়ে হেরে গেলেন প্রথম রাউন্ডে। এবার রোহানরা ছিলেন 14তম বাছাই। তাদের হারিয়ে দিয়েছেন স্পেনের পেদ্রো মার্টিনেজ এবং জমে মুনার জুটি। স্পেনীয় জুটির পক্ষে খেলার ফল 7-5, 7-6। মহিলাদের সিঙ্গেলসে ব্রিটিশ তারকা এমা রাদুকানু জয় দিয়ে শুরু করেছেন। প্রাক্তন যুক্তরাষ্ট্র ওপেন জয়ী রাদুকানুর প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল পিঠের চোট। মেলবোর্নে নামাও নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত সমস্ত বাধা কাটিয়ে তিনি প্রথম রাউন্ডে জেতেন 7-6, 7-6 গেমে। হারান 26 নম্বর বাছাই রাশিয়ার একাতেরান আলেকজান্দ্রা কোবাকে। প্যারিস অলিম্পিক্সে মনু ভাকেরের জেতা 2টি ব্রোঞ্জ পদক হয়তো পাল্টে দেওয়া হবে, কারণ বিশ্বজুড়ে বহু অ্যাথলিট অভিযোগ করেছেন তাদের পদক নষ্ট হয়ে যাচ্ছে। মনুর পদক দুটির রঙও নাকি উঠে গিয়েছে। বেশ কিছুদিন ধরে সেই অবস্থাই রয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা জানিয়েছে খারাপ হয়ে যাওয়া পদকগুলো পাল্টে দেওয়া হবে। 37 বছর বয়সী জোকোভিচ মনে করেন তার শক্তি এবং দুর্বলতা দুটোই খুব ভালোভাবে জানেন মারে, তাই তাকেই নিজের কোচ করলেন সার্বিয়ান টেনিস তারকা। গত গ্রীষ্মে অবসর নিয়েছেন অ্যান্ডি মারে। 37 বছরের টেনিস তারকা ভুগছিলেন বিভিন্ন চোটে। তার কোমর কখনো ঠিক হবে বলে মনেই হচ্ছিল না। প্যারিস অলিম্পিক্স খেলে যখন চোখের জলে বিদায় নিচ্ছেন মারে, তখন তার ক্লান্ত শরীর বিশ্রাম নেওয়ার জন্য উদ্গ্রীব। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। ঘোষণা আগেই হয়ে গেছিল, সেই অনুযায়ী চুনি গোস্বামীর জন্মদিনকে ক্রিকেট দিবস হিসেবে পালন করল মোহনবাগান। ক্লাবের নতুন ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করলেন 83 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য সৈয়দ কিরমানি। গতকালই শহরে চলে এসেছিলেন তিনি। দলের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয়। মোহনবাগান সচিব ও অন্যান্য কর্মকর্তাদের পাশে নিয়ে তিনি গোটা মাঠ ঘুরেও দেখেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল দলের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদেরও। একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছিল মোহনবাগানে খেলে দেশের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদেরও। তবে এখন ঋদ্ধিমান ছাড়া কেউই শহরে নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত চুনি গোস্বামীর স্ত্রী বাসবী গোস্বামীও। আজকের এই অনুষ্ঠানে দলের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হলো দলের প্রাক্তন সব অধিনায়কদের। সবশেষে কিরমানি একটি টক শোতেও অংশ নেন। এই প্রথম ময়দানে কোনো ক্লাবে আলাদাভাবে ক্রিকেট দিবস পালন করা হলো, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।